লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন পরীক্ষায় ড্রাফটিংয়ের মামলা মোকদ্দমার ড্রাফটিংয়ের কজ টাইটেল লেখার সবচেয়ে সহজ সূত্র। ফর্মুলা ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু ডিআই এইচ সি এম F2 I ASB. Here C সমান কজ টাইটেল, D সমান ডিস্ট্রিক্ট, H সমান হাইকোর্ট ডিভিশন, C সমান সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, M সমান মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, ক্যাপিটাল লেটার আন্ডারলাইন, F সমান ফার্স্ট আপিল টেন্ডার নম্বর .. ক্যাপিটাল লেটার আন্ডারলাইন, F সমান ফার্স্ট আপিল নম্বর .. I সমান ইন দ্য ম্যাটার অফ পার্টির স্থায়ী বর্তমান ঠিকানা। এ সমান আপিল ভ্যালুড অ্যাট টাকা ... আন্ডারলাইন, এস সমান শুড ভ্যালুড অ্যাট টাকা ... বি সমান being aggrieved by and dissatisfied with the impugned judgment and degree dated ... degree signed on ... passed by the learned joint district judge in money suit number ... of ... dismissing the suit, the plaintiff appellant begs to prefer this memorandum of appeal before your lordships on the following amongst other হাইফেন। সূত্র সমাপ্ত। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, যারা আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন, তারা যদি এই কজ টাইটেলের সংক্ষিপ্ত সূত্রটি মনে রাখেন, তাহলে কজ টাইটেল লেখা আপনাদের খুবই সহজ হবে এবং আপনারা বেশি বেশি করে বাসায় মডেল টেস্ট দেন সময় ধরে, এবং নিশ্চয়ই আপনারা পরীক্ষায় পাশ করবেন। আর প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে উত্তর দিবেন। আপনারা ঠিকই ফরম্যাট বজায় রেখে যদি লেখেন, তাহলে আপনারা অবশ্যই পাশ করবেন। লেকচার সমাপ্ত। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে মামলা মোকদ্দমা ড্রাফটিংয়ের নির্দিষ্ট ফরম্যাট আছে। ওই নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী, ডিজাইন অনুযায়ী আপনাদের মামলা ড্রাফটিং করতে হবে। আর সিভিল আপিলের লেখার ফর্মুলাটা এখানে আলোচনা করা হলো। এইভাবে স্ট্যাটাস কো পিটিশনের ড্রাফটিংয়ের ফরম্যাট আলাদা, সিভিল রিভিশনের ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা, স্ট্যাটাস কো পিটিশনের ফরম্যাট একটু আলাদা, ক্রিমিনাল আপিলের ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা, বেল পিটিশন ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা, কোয়াশমেন্টের ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা, সিআরপিসি 491 ফৌজদারি হ্যাবিয়াস কর্পাস ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা, আর রিট পিটিশন ড্রাফটিংয়ের ফরম্যাট একটু আলাদা।
এইভাবে আপনারা কজ টাইটেল এবং অন্যান্য বিষয় সি উইথ গ্রাউন্ডস অ্যানেকচার এফিডেভিট এই সমস্ত বিষয়গুলো ফরম্যাট অনুযায়ী নির্দিষ্ট মামলার নির্দিষ্ট ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী আপনারা লিখবেন এবং পরীক্ষার হলে টাইম ধরে আপনারা লিখবেন। এর আগে বাসায় আপনারা অনেক মডেল টেস্ট দিবেন, তাহলে আপনারা পরীক্ষায় অনেক ভালো করবেন। লেকচার সমাপ্ত।